দেখতে পাচ্ছেন এখানে কিছু হাই ব্লক আমার কিন্তু রাখা হয়েছে। তো প্রত্যেকটা হাই ব্লকেই দেখতে পাচ্ছেন যে যখন তৈরি করে এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু গ্যাস ছিল। মানে এটা তৈরি করার সময় একটু করে এভাবে ঝাঁকানো লাগতো। ঝাঁকালে হতো কি যে এই বাতাসগুলো কিন্তু এই বাবলগুলো কিন্তু উপর দিক দিয়ে উঠে আসতো, আর এই জিনিসগুলো কিন্তু এই সারফেসগুলা স্মুথ হতো। এটা একটা ত্রুটি। তো এটা পর্যাপ্ত পরিমাণ ঝাঁকায়নি, যার কারণে এটা রয়ে গেছে। তৈরি করা একটা হাই ব্লক, এবং এটা কতটুকু শক্তি গেইন করছে তৈরির সময়ের পর থেকে, এটা কিন্তু আমাদের দেখার বিষয়। এবং এটা যদি সঠিক কিউরিং করা হয় তাহলে এটা পাথরের মতো শক্তি গেইন করবে। তো আমরা একটু যদি 3 ফিট উঁচু থেকে যদি এটা একটু ফেলে দিয়ে দেখি যে এটা যদি ভেঙে যায় তাহলে এটার কোয়ালিটিটা খারাপ, এবং সেক্ষেত্রে আমরা কি করব। তো চলেন একটা ফেলে দিয়ে দেখি। ইটের মতো দিলে না। এটা কিন্তু সেভাবে কিন্তু ভেঙে গেল না, শুধু হালকা একটু মানে ঘষা খেয়েছে। এবং আরেকটা আমি ফেলে দেই। এটা কিন্তু এই যে মুখের দিকে যে এই যে এজটা ছিল এটা একটু উঠে এসেছে। তো এটা এই ব্লকগুলো দেখতে পাচ্ছেন আরো পর্যাপ্ত কিউরিং করার প্রয়োজন রয়েছে, এবং এই ব্লকগুলো আপনারা তৈরি করবেন এক একের ভাগে। এবং এটা হচ্ছে অবশ্যই ডুমোর বালি দিয়ে এই ব্লকগুলো তৈরি করার চেষ্টা করবেন, তাহলে এই ব্লকগুলো কিন্তু ভালো হবে। এবং এগুলো আপনারা একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন ঢালাইয়ের একদিন আগ পর্যন্ত। এবং যদি ডুবিয়ে রাখা যদি পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে আপনারা একটু পানি দিয়ে কিউরিং করতে থাকবেন সব সময়, যেন এটা পর্যাপ্ত শক্তি গেইন করতে পারে। তো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলোর কিন্তু কোয়ালিটি কিনা ব্লকের তুলনায় অনেকটাই কিন্তু খারাপ। তো এর চেয়ে যদি ভালো ব্লক যদি আপনারা ব্যবহার করতে চান, অবশ্যই কিনা ব্লকটাই আমি বলবো যে আপনারা ব্যবহার করবেন। যদি আপনার বাড়িতে যদি তৈরি করতে ইচ্ছুক থাকেন তাহলে গুণগত মানটা যেন ভালো হয়, এবং কোনো রকম সমস্যা যেন ব্লকগুলোতে না থাকে, এবং পর্যাপ্ত যেন কিউরিং করা হয়, এই বিষয়ে আপনারা অবশ্যই সচেতন থাকবেন।